দেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ৮ পরামর্শকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, আর্থিক খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে চাই সঠিক তথ্যের প্রকাশ। যুক্তরাষ্ট্রের পরামর্শগুলো বাস্তবায়ন হলে বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের আর্থিক খাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন বিদেশি বিনিয়োগকারীরা। বাড়তে পারে বিনিয়োগ। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে ফিসকাল ট্রান্সপারেন্সি রিপোর্ট বা আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয় জনগণের সামনে হাসিনা সরকার বাজেট প্রকাশ করলেও বছর শেষে সেই আয় ব্যয়ের প্রকৃত ও যৌক্তিক প্রতিবেদন প্রকাশ করা হতো না, আবার করলেও তা সঠিক সময়ে সামনে আনা হতো না। স্পষ্ট করে সরকারের ঋণ বা দেনার পরিমাণ প্রকাশও করা হতো না। এনপিএল এর পার্সেন্টেজ কি হবে এবং আন্ডার দ্য কার্পেট বা আন্ডার দ্য রাগ কিছু রেখে দেওয়া এবং সার্ভিসে না আনা, এই কালচারটা কিন্তু অনেকদিন যাবত ইনগ্রেইন। এমন বাস্তবতায় মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে আসে বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতার জন্য ৮টি পরামর্শ, যার মধ্যে রয়েছে বছর শেষে হিসাব প্রতিবেদন যৌক্তিক সময়ের মধ্যে প্রকাশ করা, বাজেটের নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা, বাজেটে সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ, সরকারি ক্রয়ের তথ্য প্রকাশ এবং প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত চুক্তির মূল তথ্য প্রকাশ করার মতো পরামর্শ। যদি আপনি এটাকে বলেন এইভাবে যে এটা আসলে দরকার আছে, তো আমরা অ্যাডমিট করেছি, কেন আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টও এটা নিয়ে অনেক কথাবার্তা বলা হচ্ছে এবং আগেও আমরা এটা নিয়ে এই যে সমস্যাটা আছে এটা কিন্তু আমরা নিজেরাই অনেক আগে ডিটেক্ট করেছি। ওরা এখন বলছে তা না, আমরা অনেক আগে ডিটেক্ট করেছি। এই বাংলাদেশে যে সমস্ত খনিজ সম্পদ নিয়ে তার সমস্ত তথ্য উত্তোলনের বিষয়ে বা চুক্তি নিয়ে কোনো ধরনের আসলে প্রতিবেদন বিস্তারিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হয় না। আবার অন্যদিকে যে সমস্ত অডিটগুলো হয়, সেই অডিটের রিপোর্টগুলো আমরা যথাসময়ে পাই না। তবে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সংস্কার নিয়ে বাধার মুখে পড়ে অন্তর্বর্তী সরকার। সেই আন্দোলন থামলেও সংস্কার ঘিরে সরকারের নানা উদ্যোগ প্রায়ই মাঠ পর্যায়ে বাধার মুখে পড়ে। এটাকে আপনাকে ক্লিনজিং করতে গেলে বাধা আসবে বা বাধা খুব মানে এটাকে ওভারনাইট সম্ভব না, যতখানি ম্যাক্সিমাম হইতে সম্ভব এই জায়গায় ট্রান্সপারেন্সি ইনশিওর করার জন্য ম্যাক্সিমাম এফোর্টস দিতে হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন ২০২৫ বাংলাদেশ নামের ওই প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের ১৪০টি সরকার ও সংস্থার মধ্যে ৭১টি ন্যূনতম আর্থিক স্বচ্ছতার মানদণ্ড পূরণ করেছে, ৬৯টি মানদণ্ড পূরণ করতে পারেনি, আর ২৬টি সরকার আর্থিক খাতের স্বচ্ছতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।